বিকাশ ভবনের দিকে, সেখানে সাংবাদিকদের মুখোমুখি উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। আমি এমন কোনো ক্ষেত্র দেখলাম না আজকে অফিসারেরা সব মন খুলে প্রাণ খুলে কথা বলছে। আমরা যে বলছি, আমরা যে গেছি ভোট চাইতে যখন মানুষের কাছে, যে ভয় আউট ভরসা ইন, আজকে আমি আমার দপ্তরের অফিসারদেরকে দায়িত্ব নেওয়ার পর দেখলাম যে সত্যি এটা বাস্তবতা। তাদের যে দম বন্ধ করা পরিবেশ ছিল, তারা এমআইসির সামনে গিয়েও আসলে কি সেটা বলতে পারতো না, পলিটিক্যালি কারেক্ট হয়ে বলতে পারতো। সেই পরিস্থিতি বদলাচ্ছে, বদলাবে, এবং অ্যাজ এ টিম আজকে তো সবে শুরু হলো, ধীরে 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 শিক্ষাক্ষেত্রে যে বদল আসবে আপনারা বুঝতে পারবেন। মৌরসি পাট্টা করে দিয়েছিল। গত কয়েকদিনের ঘটনা দেখা গেছে সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে বেশ কিছু কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে বাম জামানার মধ্য মেধার চাষ থেকে তৃণমূল জমানার মেধাহীনতার দিকে যে শিক্ষা এগিয়ে গেছে তার উদাহরণ হচ্ছে কলেজে বেডরুম পাওয়া। কলেজে লাইব্রেরির বদলে, কম্পিউটার ল্যাবের বদলে আপনারা বেডরুম দেখাচ্ছেন। এই ব্যবস্থার বদলের জন্যই মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। আমরা নির্বাচনে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সংকল্পপত্রে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বছর বছর এসএসসি, বছর বছর সিএসসি, বছর বছর পিএসসি, বছর বছর মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, বছর বছর কোঅপারেটিভ সার্ভিস কমিশন, বছর বছর পুলিশের নিয়োগ, বছর বছর পুরসভা পঞ্চায়েতে নিয়োগ, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষমুক্ত চাকরি। নিশ্চিত থাকুন, কি উচ্চশিক্ষা, কি কারিগরি শিক্ষা, কি স্কুল শিক্ষা, নিয়োগ হবে একেবারে স্বচ্ছ এবং ঘুষমুক্ত। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে দীর্ঘদিন ভাইস চ্যান্সেলর রিক্রুটমেন্ট নিয়ে রাজ্যপাল সংঘাত চলেছে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনাদের অ্যাপ্রোচ কি হবে? আর ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ, কি করবে? আজকে সবে শুরুর দিন, আমি আজকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আমি বলবো না। আমি মোটা আমাদের সরকারের যে উচ্চশিক্ষা নীতি হবে, যে ডাইরেকশনে উচ্চশিক্ষাকে নিয়ে যাওয়া হবে, সে নিয়েই বলবো। আজকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কিছু বলবো না। আজকে আমরা একটা মোটা প্রথম দিনে রিভিউ করেছি। আজকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কোনো আমার প্রতিক্রিয়া থাকবে না। বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্ত শাসন সেটা ছিল না, সেটা দেওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা নেবেন কি? আইন বলছে সমস্ত বিশ্ববিদ্যালয়ই স্বায়ত্ত শাসিত হয়েই চলে এসেছে। যদি স্বায়ত্ত শাসন আপনার 15 বছর ধরে দেখে মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্ত শাসন ছিল না, তার অর্থ হচ্ছে এই কারণেই মানুষ পরিবর্তন করেছে। যোগ্য চাকরিহারা শিক্ষক, জগন্নাথ দা, যোগ্য চাকরিহারা শিক্ষকদের একটা বিরাট আন্দোলন আমরা দেখে এসেছি এই গত। আজকে আমরা শুধুমাত্র নির্দিষ্ট দায়িত্ব নিয়ে দপ্তরের কাজ বোঝা এই নিয়েই হয়েছে। আজকে কোনো স্পেসিফিক বিষয় নিয়ে কিছু বলবো না। দেখা গেছে যে কলেজে একটা দীর্ঘ পথ পেরিয়ে উচ্চশিক্ষামন্ত্রী, সাংবাদিকতা আমার পূর্বাশ্রমের বিষয়, আমি ভুলে গেছি। দাদা, কলেজে দেখা গেছে যে বায়োমেট্রিক ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আপনারা কিভাবে সেটাকে কলেজগুলোর ক্ষেত্রেও সেগুলো ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে কি কিছু চিন্তা ভাবনা করছেন? অলরেডি তো এখানে যত জায়গায় হচ্ছে, কিন্তু সরকারি অফিস হচ্ছে, কিন্তু কলেজ বা বাকি জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয় যা কিছু শুরু হবে উচ্চশিক্ষা দপ্তর থেকে শুরু হবে।